মিশন তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে স্যার, কিন্তু ও তো এখনো এসে পৌঁছলো না। আই এম সরি স্যার, আমার কাছে মিটিংটা হলো সময় নষ্ট করার জন্য একটা বেছে রাখার সময়। আর সেই কারণে আমি মিটিং অ্যাটেন্ড করি মিটিং শেষ হলে, শুধু লাস্ট লাইনটা জানার জন্য। বলুন স্যার, আপনারা কি ঠিক করলেন? অমিত রায় কিডন্যাপিং কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। সময় 72 ঘন্টা। থ্যাংক ইউ স্যার। Okay? Meeting is dismissed now. স্যার, Yes? আপনি তো আপনার ছেলেকে কেসের দায়িত্বটা দিলেন, কিন্তু ও তো ভালো করে কোনো কথা শোনার প্রয়োজনই মনে করলো না। ও যতটুকু শোনার ঠিক ততটুকুই শুনেছে। স্যার, সায়েন্টিস্ট অমিত রায় এখান থেকে কিডন্যাপ হয়েছিলেন স্যার, তাই পুরো এলাকাটা আমরা ঘিরে রেখেছি স্যার। রক্ত ছাড়া কোনো ক্লু? না স্যার, আর কিছু পাইনি। এটা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিন। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ, সমস্ত সরকারি হসপিটাল নার্সিংহোমের এমার্জেন্সি ওয়ার্ড চেক করো। আর সকাল থেকে এখন অবধি কোনো ডাক্তার, সরকারি বা বেসরকারি, যদি প্রাইভেট ভিজিট করে থাকে তার খবর ইমিডিয়েটলি জানাও। স্যার, এই শহরে সায়েন্টিস্ট অমিত রায় কিডন্যাপিং এর মতো এত বড় ঘটনা ঘটে গেল, এর জন্য আপনার ডিপার্টমেন্ট কি স্টেপ নিয়েছে? অমিত রায় কিডন্যাপিং কেসের দায়িত্বটা ইন্সপেক্টর রুদ্র সেনকে দেওয়া হয়েছে। আমার মনে হয় আগামী 72 ঘন্টার মধ্যে আপনার উত্তরটা পেয়ে যাবেন। অমিত রায়কে কিডন্যাপারদের হাত থেকে আমরা উদ্ধার করবই। স্যার, আপনার কি মনে হয় এই অপহরণের পেছনে কাদের হাত আছে? সেটা বলা শক্ত, তবে তদন্ত চলছে। এর বেশি আমি এক্ষুনি কিছু বলতে পারবো না। স্যার, যদি আর কিছু বলেন। নো মোর কোশ্চেন প্লিজ। ए पालेज 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 गुड पालेज ए রুদ্র বাবুকে খবরি লালকা সালাম। সকালবেলা এখানে একজন ডাক্তার এসেছিল, কিন্তু জানেন স্যার, এলাকায় কোনো অসুখ বিসুখের খবর নেই। আর হলেও এখানে কোনো ডাক্তার আসে না, সবাইকে ডাক্তারের কাছে যেতে হয়। চোট পেয়ে মনে হচ্ছে কেউ ওখানে শেল্টার নিয়েছে। দেখুন তো এনাকে চেনেন কিনা। হ্যাঁ, উনি তো সেই বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় সিনহা। এনার সাথে
আপনাদের কোনো রিলেশন? না, ওনার কাজের জগতের লোকজন ছাড়া আর কারোর সঙ্গে উনি খুব একটা যোগাযোগ রাখতেন না। এই নাম্বারটা আপনাদের কারোর? না, আমাদের কারো নাম্বার তো নয়। হ্যালো, স্যার, আপনি যে ফোন নাম্বারটা জানতে দিয়েছিলেন সেটি ব্লু ফক্স বারের বার ডান্সার প্রীতি সরকারের। ওকে। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীকে খুঁজে বার করুন। আপনি চিন্তা করবেন না, উনি আমাদের দেশের অমূল্য সম্পদ। আমরা যেভাবেই হোক ওনাকে ফিরিয়ে আনব। প্লিজ। কে আপনি? ইন্সপেক্টর রুদ্র সেন। দেখুন তো এই ফটোটা চিনতে পারেন কিনা? पंडित जी, पंडित अजय सिन्हा। এই নাম্বারটা চিনতে পারেন কিনা? না, এই নাম্বারটা আমার কারো পরিচিত নয়। আপনি ঠিক বলেছেন, নাম্বারটা আপনার পরিচিত কারণ নয়, আপনারই নাম্বার। এবার বলুন তো, অমিত রায়কে কিডন্যাপ করে ওরা কোথায় রেখেছে? বলুন। না স্যার, এই সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। ওরা শুধু আমাকে একটা ডাক্তার ঠিক করে দিতে বলেছিল, তাই আমি আমার পরিচিত এক ডাক্তারকে ওখানে পাঠিয়েছিলাম। কে বলেছিল? पंडित अजय सिन्हाর লোকরা। ওরা মাঝে মাঝে এখানে আসে। যদি সত্যি কথা বলে থাকেন তো বেঁচে গেলেন, নইলে এর একটা গুলি আপনার নামে তোলা রইল। তুমি এখনো ঘুমাওনি? ছেলেকে যুদ্ধে পাঠিয়ে কোনো বাবা নিশ্চিন্তে শুতে যেতে পারে? তুমি আর বদলাবে না। তোমার মিশনের খবর কি? पंडित जी, पंडित जी, सर प्लीज, पंडित जी, पंडित जी, ऑटोग्राफ प्लीज। ও এক্সকিউজ মি, আমি কখনো হাতে অটোগ্রাফ দিই না, কারণ ওটা বেশিক্ষণ থাকে না। আমি যদি কাউকে কিছু দিই, আমি মনে মনে চাই সেটা যেন সারা জীবন থাকে। থাকবে। আপনাকে আশ্বস্ত করার জন্য না হয় এই অটোগ্রাফ নেওয়া হাতটা কেটে আমি আলমারিতে তুলে রাখবো, যেখানে আপনার প্রথম গান সুরের পরশ লেগে ভালোবাসা ছোঁয়া থেকে বিনাতলি সুর, সিডি আর ক্যাসেট সব তোলা আছে। হ্যাঁ পণ্ডিতজি, আমার বৌদি আপনার একজন অন্ধভক্ত। তাই নাকি? হ্যাঁ। কি নাম আপনার? ইন্দ্রাণী সেন। আচ্ছা আচ্ছা, আপনি শুধু গান শুনেন না নিজেও গানের চর্চা করেন? নিজে চর্চা করলে জানি বেশি দূর এগোতে পারতাম না, তাই শোনার মধ্যে দিয়ে ভালোবাসা খুঁজে নিই। এই নিয়ে আমার স্বামীর সঙ্গে প্রায় দিনই ঝগড়া হয়। ও বলে আপনি নাকি ওর পরম শত্রু। বলে কি, তোমার পণ্ডিতজি এত ভালো গান না গাইলেই পারতেন, তাহলে স্ত্রীরা স্বামীদের একটু বেশি সময় দিতে পারতো। একই ছাদের তলায় আমার ভক্ত আর আমার শত্রু। একদম ঠিক বলেছেন। আমি যখন আপনার গান শুনি তখন ও হয়তো কোনো চোর গুন্ডা বদমাইশের পেছনে গুলি খরচ করছে। সেই জন্যই তো পুলিশ ডিপার্টমেন্টের নাম রেখেছে এনকাউন্টার স্পেশালিস্ট রুদ্র সেন। এক্সকিউজ মি, হ্যাঁ মুন্না বলো। পণ্ডিতজি, রুদ্র সেন আমাদের ডেরায় হানা দিয়েছিল। আমি কোনো রকমে প্রাণে বেঁচে সায়েন্টিস্টকে নিয়ে পালিয়ে এসেছি। আমি আবার ওকে অন্য জায়গায় রেখেছি।
ঠিক আছে, পরে কথা বলবো। কি নাম বললেন আপনার হাজবেন্ডের? ইন্সপেক্টর রুদ্র সেন। আপনার হাজবেন্ডের সঙ্গে একবার সামনাসামনি হওয়ার ইচ্ছে রইল, ওই শত্রুতা বাড়াবার জন্য। নিশ্চয়ই বলবো। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। নমস্কার। চলো। কাউন্টার স্পেশালিস্ট রুদ্র সেন। আরে আর না, বাস বাস। কি হলো বৌমা, তুমি আজকে সব কাজ বাঁ হাত দিয়ে করছো কেন? তোমার ডান হাত কি হলো? বৌদি আজকে ডান হাতটা ব্যবহার করবে না। কেন? আজকে আমার এই হাতটা ভীষণ দামি। কেন? আজকের দিনটা আমার কাছে ভীষণ মেমোরেবল ডে। পণ্ডিতজি আমার এই হাতে অটোগ্রাফ দিয়েছেন। ও, তা একটা কাজ করো, তুমি হাতটা কেটে আলমারিতে ঝুলিয়ে রাখো। তুই হাসছিস? থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। ওয়েলকাম। আমি ঠিক পণ্ডিতজিকে এটাই বলেছি। উনি শুনে নিশ্চয়ই খুশি হয়েছেন। দারুণ, উনি তো সেই জন্যই অটোগ্রাফটা দিয়েছেন আমায়। আমি কিন্তু খুশি হইনি। কেন? একটা হ্যান্ডিক্যাপ বউ নিয়ে ঘর করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। এ কি বাবা, তুমিও হাসছো? তুমি তো সবসময় বলো তুমি আমার পরে। আমি তো সবসময় তোর সঙ্গে আছি মা। আমার হয়ে গেছে, আমি উঠছি। আমি উঠলাম। তুমি যে ওনার পরম শত্রু, আমি তা বলেছি পণ্ডিতজিকে। উনি কি বললেন? উনি বললেন একদিন আপনার হাজবেন্ডের সামনাসামনি হওয়ার ইচ্ছে রইল, শত্রুতা বাড়াবার জন্য। তাহলে ওনাকে জানিয়ে দিও আমারও ওনার সামনাসামনি হওয়ার ইচ্ছেটা রয়ে গেল। সব বেশ শুনো। মন্ত্রী নটবর ঘোষ, ইন্সপেক্টর বিজয় সিনহা, বেশ শুনো, সব বেশ শুনো। সবার ভাবনা যেখানে শেষ হয়, সেইখান থেকে আমার ভাবনা শুরু। ইন্সপেক্টর রুদ্র সেন আমাদের মিশনের রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছে, এই কথা বলতে এসেছেন তো? হ্যাঁ স্যার, ইন্সপেক্টর রুদ্র সেন প্রীতির কাছে গিয়েছিল। স্যার, প্রীতি যদি মুখ খুলে থাকে তাহলে ইন্সপেক্টর রুদ্র সেন আমাদের নেটওয়ার্কের হদিশ পেয়ে যাবে। সর্বনাশ করেছে। এই যে কালবৈশাখী ঝড়ের সংকেত পাচ্ছি, যদি জানতে পারে সায়েন্টিস্ট অমিত রায়ের কিডন্যাপিং কেসে আমি জড়িত, তাহলে তো আমার কাছা খুলে ছাড়বে, আমার মন্ত্রিত্ব যাবে। ভয় নেই, ভয় নেই, আমি আছি। স্যার, এই ফাইলে ইন্সপেক্টর রুদ্র সেন সম্পর্কে পুরো রিপোর্ট আছে। ওটাতে কয়েকটা সাজানো গোছানো শব্দ আছে, শব্দের উপর নয়, আমি আসল মানুষটার উপর চোখ বোলাতে চাই। ওই রুদ্র সেনের সামনাসামনি হয়ে আমায় জানতে হবে আমাদের মিশনের সম্বন্ধে কতটুকু জেনেছে। রবার্ট। ইয়েস স্যার। প্রীতিকে শেষ করে দাও।